আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি আজ আপনাদের সাথে নিয়ে আসছি ছোট্ট একটি ভিডিও, হেল্পফুল একটি ভিডিওটি হলো কিভাবে আপনাদের বাচ্চাকে অথবা আপনি নিজেই ইংলিশ, বাংলা ও যে কোনো ভাষা শিখতে পারেন। এই প্রসেসটি অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটি। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাকে কি করতে হবে? গুগল অথবা কোম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। দেখেন ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমাকে লিখতে হবে www, দেখেন এখানে লিখতে হবে www.translate। দেখেন ট্রান্সলেট ইংলিশ টু বাংলা। আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে নিচে দেখেন এখানে চলে আসছে ইংলিশ এবং বাংলা। আমি যদি এখানে ইংলিশ লিখি তাহলে নিচে চলে আসবে বাংলা। আবার যদি আমি এভাবে ট্যাপ করার পরে দেখেন এখানে চলে আসলো বাংলা, এখানে ইংলিশ। আমি যদি এখানে বাংলা লিখি তাহলে নিচে চলে আসবে ইংলিশ। এখন আমরা যদি অনেকে যে আমাকে কোনো একটা লোকে আমাকে একটা ইংলিশ পাঠালো, আমি এর অর্থ বুঝি না, তখন আমি এখানে লিখবো। আমি এখানে একটা লিখবো যেমন হাউ আর ইউ লিখলাম। লেখার পর ইংলিশ লিখলাম, আরবি হয়ে গেল, বাংলা হয়ে গেল। আবার যদি আমি ট্রেন্স করার পরে যখন উপরে আমি বাংলা লিখলাম, ইংলিশ হয়ে গেল। এমনকি অন্য যেই কোনো ভাষা, আপনি যদি অন্য কোনো ভাষা যেমন আরবি, হিন্দি, অথবা কেউ জাপানি ভাষা শিখতে চায়, কেউ তুর্কি ভাষা শিখতে চায়, কেউ বিশ্বের যে কোনো ভাষা, কেউ আমরা সাধারণত বাংলা ভাষার লোক জাপানি অথবা সাউথ কোরিয়ান ভাষা শিখতে চাই, তারা এই প্রসেসে শিখতে পারবেন। তবে বলে যে আমি লিখলাম, আমি হয়তোবা যে আমি সার্চ বক্সে লিখলাম, দেখেন এখানে আমি লিখলাম বাংলা, কিন্তু এখানে ইংলিশ আসলো। এটার অর্থ কি আমি বুঝি না, আমি এটা ইংলিশটা কি বুঝি না। তখন আমি ভলিউম বটনে যখন ট্যাপ করবো তার বলে দিবে। এখন অন্য কোনো ভাষাও আমি ট্যাপ করি, তখন আমি লিখলাম আপনি কেমন আছেন। এখানে হিন্দিতে কি কেয়া হালে, আমি এটা বুঝি না, কিন্তু এটা তো বুঝি। এই লেখাটা যদি আমি বাংলাতে লিখে নিই যে কেয়া হালে, আমি যদি বাংলাতে লিখে নিই কেয়া হালে, তাহলে আমরা এইভাবে অন্য কোনো ভাষা, আমি যখন জাপানি এবং লিখলাম আপনি কেমন আছেন। আমি যদি এই ভাষাটা আমি জাপানি হয়তো আমি বুঝি না এটা কি। আমি এখানে ট্যাপ করার পরে বলে দিল এটা কি, আমি সেই কথাটা আমি বাংলাতে লিখে নিলাম। এটা হলো যারা হয়তোবা জাপানে, সাউথ কোরিয়া যেতে চান, তারা এভাবে শিখতে চান। আর কোনো মা বোন যদি তার বাচ্চাদেরকে ঘরে বসে ইংলিশ শেখাতে চান, তাহলে এইভাবেই, যেমন আপনি বাংলা লিখবেন, ইংলিশ চলে আসলো। অথবা যখন ইংলিশ লিখলেন, এখানে ইংলিশ লিখলেন, ইংলিশ লেখার পরে কি চলে আসলো, ইংলিশ লেখার পরে দেখা যায় যে চলে আসলো বাংলা ইংলিশ। হ্যাঁ, এখানে ইংলিশ লিখলাম, লেখার পরে দেখে নিচে চলে আসলো বাংলা। এইভাবে আপনাদের বাচ্চাদেরকে ঘরে বসে আপনি ইংলিশ শেখাতে পারেন, অথবা অন্য যে কোনো ভাষা শেখাতে পারেন। আপনি ইংলিশ এবং আরবি শেখাতে পারেন, অথবা বাংলা আরবি শেখাতে পারেন। যে কোনো ভাষাকে এইভাবে ট্রান্সলেট করে আপনি শেখাতে পারেন। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।